कि ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। मोहब्बत बोलून सुभान अल्लाह। ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। है ख्याले यार में हाँ है ख्याले यार में मंजूर मर जाना मुझे। ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। अब शेर देखें मोहब्बत बोलें कि कह रही है सारी दुनिया इनका दीवाना मुझे। मोहब्बत बोलून कह रही है सारी दुनिया इनका मस्ताना मुझे। लुत्फ जब है भी कह दे लुत्फ जब है भी कह दे अपना दीवाना मुझे। ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। অনেক বড় শের যাচ্ছে একবার মোহব্বতে বলুন সুবহান আল্লাহ। के बात बन जाएगी जिस दम ये कहेंगे हश्र में। বুঝতে পারছেন তো? একটু মোহব্বতে বলুন সুবহান আল্লাহ। बात बन जाएगी जिस दम ये कहेंगे हश्र में। बात बन जाएगी जिस दम ये कहेंगे हश्र में। ये दीवाना लग रहा है ये दीवाना लग रहा है जाना पहचाना मुझे। ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। अब शेर देखें या सैयदी मसरूर मियां। दिल तो पहले ले चुके हो सामने आ जाओ ना। सुभान अल्लाह बोला হলো না আরো একটু জোরে। दिल तो पहले ले चुके हो सामने आ जाओ ना। दिल तो पहले ले चुके हो सामने आ जाओ ना। क्यों कि पेश करना है अभी तो पेश करना है अभी तो जाता नजराना मुझे। ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे। अब গোলামে কলিমি যে খাস হবে যার জন্য একটি শেষ ছন্দ মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। बावजू होकर मेरी सोती है आंखें
इसलिए आशिके कलीमी बोलছে मसरूर मियार गुलाम बोलছে কি बावजू होकर मेरी सोती है आंखें इसलिए किस लिए कि ख्वाब में आकर वो पूछे ख्वाब में आकर वो पूछे देख पहचाना मुझे ख्वाब में आकर वो पूछे देख पहचाना मुझे अब होश से रहने दे बेगाना मुझे खानकाही शेर গোলামে কলিমি এই শেরটা শুনে নিন তারপর আলোচনায় যাচ্ছি শায়ের কি বলছেন দেখুন কে কহ দিয়া মসরুর ने जब ए तो है मेरा গোলাম আল্লাহর আওয়াজ কম আর কি নেই দম हाथ तुले बोलून या रसूलल्लाह शेर देखें कह दिया मसरूर ने जब ए तो है मेरा गोलाम कह दिया मसरूर ने जब ए तो है मेरा गोलाम हो गया है फर्ज अब तो हो गया है फर्ज अब किस मत पे इतराना मुझे ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे है ख्याल यार में मंजूर मर जाना मुझे ऐ खिरद अब होश से रहने दे बेगाना मुझे सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरते गिरामी মানকাবাত ইনশাআল্লাহ মাঝখানে দুই একটি ছন্দ আপনাদেরকে শোনাবো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাংলায় সিধা সাদা ভাষায় এর মানে বা অর্থ হলো কি জানেন আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন আর আমাকে কমিটির লোক বা নাকিব সাহেব এবং ইমাম সাহেব একটা ইশারা করেছেন কবরস্থানের জন্য যার জন্য আয়াতে কারিমা আমার মাথায় আসলো আচ্ছা আজকে যিনি প্রথমে তাকরীর বা বক্তব্য রেখেছিলেন জনাব হযরত মাওলানা আজহারুল কাদরি সাহেব তাই না আচ্ছা এখন যদি বলি আজহারুল কাদরি সাহেব আছেন ঠিক হবে কেন ঠিক হবে না আমি তাকরীর করব না 2-4 মিনিট খালি ঠিক হবে না এই জন্য যে উনি নেই চলে গেছেন তাই না আর যদি বলি যে ছিলেন তাহলে ঠিক হবে তাই না তাহলে এখান থেকে স্পষ্ট একটা জিনিস বুঝতে পারা গেল আছেন শব্দটা কার ক্ষেত্রে কোন সময় ব্যবহার হয় আছেন শব্দটা উনার জন্য ব্যবহার হয় যিনি হাজির ও নাজির প্রেজেন্ট উপস্থিত থাকেন এতটুকু যদি বুঝে গেছেন তাহলে আয়াতে কারিমার অর্থ যিনারা জেনে গেছেন বুঝে নিয়েছেন এখান থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী জিন্দা নবী হায়াতুন নবী হাজির ও নাজির নবী আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি আমাদের নবীও মরেন নাই আর আমাদের নবীর উম্মতি গণেরাও মরেন নাই জোরে বলুন আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি হযরতে গেরামি আজ বর্তমান জামানায় অত্র এলাকায় মাঝে মধ্যে শুনতে পাওয়া যায় নবীর শানে ওলিদের শানে সাহাবীদের শানে আল্লাহর নেক বান্দা বান্দীদের শানে অনেক লোক বলে থাকে
নাউজুবিল্লাহি মিন জালিক যে মরে মাটিতে মিশিয়ে গেছে। ভাই আমি বলি কি জানেন, নবী সাহাবী ওলি গণ তো দূরের কথা, মুমিন মুমিনা তো দূরের কথা, কোন মানুষ কোনোদিন মরে না, যার প্রমাণ কোরআন দিচ্ছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার মধ্যে আত্মা আছে, রূহ আছে, তাকে সে কোনোদিন মরে না। আল্লাহ বলছেন যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, জায়গা বদল করা। মানুষ কোনোদিন মরে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান রয়েছে, যখন কোনো বান্দায়ে খোদা কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায় আর রাস্তা থেকে কবরস্থ ব্যক্তিদেরকে ওই বান্দায়ে খোদা যদি সালাম করে, তো মৃত্যু ব্যক্তিগণ নিজের কবরে শুয়ে চলন্ত ব্যক্তির সালাম শুনতেও পান এবং সালামের উত্তরও দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী তো দূরের কথা, নবীর গোলামেরাও মরে না, গোলামেরাও জিন্দা। হযরতে গেরামি, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি, যার কারণে বাপ আলে নবী আওলাদে আলী আমাদের সামনে বসে আছেন। এই কমিটির লোকের কথা হলো, কবরস্থানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দীদের নিকটে আলে নবীর উপস্থিতিতে কবরে একদিন সকলকে যেতে হবে। কবরের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে সকলকে যেতে হবে। যার কারণে নিজের কবরকে স্মরণ করে, ভাই মোবাইল বন্ধ।